তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমি ফেসবুকটা ওপেন করে নিলাম। ফেসবুকটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম ওইটা, ঠিক আছে। তো কালকে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা এখন ওই প্রোফাইলটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এদিকে প্রোফাইল নামের একটা আইকন দেখা যাচ্ছে, ওই লোগোতে ক্লিক করব। তো ফার্স্টে প্রোফাইল নামের লোগোটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। আমি এখানে গেট স্টার্টে ক্লিক করব। এরপর এখানে সিটি নেম, আমি এখানে সিটি নেম আমার চিটাগং, বাংলাদেশ চিটাগং। তো আমি এখানে চিটাগংটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে অ্যাড সিটি দিয়ে দিলাম। ওকে, তো অ্যাড সিটি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরপরে এখানে সিটি নেম আমার এটাও আমি চিটাগং দিব, আপনাদের যে সিটি আছে সেটা আপনারা দিবেন। তো এখানে আমি চিটাগং সিলেক্ট করে দেবো। চিটাগং সিলেক্ট করব, অ্যাট হোম এটাতে ক্লিক করব। এরপর অ্যাট হোম নেক্সট সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার স্কুল নেম আমি এখানে আমি স্কুলে পড়ালেখা এত করি নাই, তো আমি তারপর আমি যে স্কুলে পড়ছিলাম একবার আগে, আমি সেই স্কুলটা সিলেক্ট করবো। আপনারা যে স্কুলে পড়ছেন সেটা সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে সার্চ অপশান আছে, আমি দেখিয়ে দেবো। আমি এখানে পতেঙ্গাটাই সিলেক্ট করে দিলাম, পতেঙ্গা হাই স্কুল আমার আগে স্কুলের নেম। এরপর এটা সিলেক্ট করার পর এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর এটা স্কুল নেম আমার এখানে গিয়ে সার্চে লিখবো চিটাগং একে সার্চ দিতে পারে। এখানে আমি বাইকিং স্টার সিলেক্ট করি। জাস্ট এটা আমার ইচ্ছা, আমার এটা ভালো লাগেছে, আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর অ্যাড কলেজ, তো আমি কলেজের মধ্যে সিলেক্ট করব চিটাগং। আপনারা যে জেলাতে থাকবেন সেই জেলাটা সিলেক্ট করে নেবেন। গভর্নমেন্ট সিটি কলেজ চিটাগং এটা সিলেক্ট করে নিলাম। সরি, এখানে কিছু প্রবলেম হয়েছে। তো এখানে আমি এখানে আমার ওয়ার্ক প্লেস, আমি এখানে স্টুডেন্ট লাইফ না, আমি এখানে স্টুডেন্ট লাইফটা সিলেক্ট করে দিলাম। আমি স্টুডেন্ট লাইফটা অনেক আগে রিমুভ হয়ে গেছে। আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা নেক্সটে ক্লিক করবো। এরপর একটা চয়েস ফটোতে কভার ফটো, এটা কভার ফটো আপনারা চাইলে লাগাতে পারেন, না লাগালে স্কিপ করে দিতে পারেন। স্কিপ করে সেটা আপনাদের, ঠিক আছে। তো এখানে আমি একটা গ্যালারি থেকে একটা আপলোড পিক্স নেব। আপলোড পিক্সে আমি এই লোগোটা সিলেক্ট করে দেবো। এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে কারেক্ট সিটি, তারপরে অ্যাড হোম টাউন, তারপর এখানে স্কুল কলেজ, তারপর অ্যাড ওয়ার্ক প্লেস, তারপর কভার ফটো, এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এখানে আমি ক্লিক করবো ওকেতে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যা সিলেক্ট করছি সব এখানে চলে আসছে। আমার 4 জন ফ্রেন্ডস লিস্ট আছে। তারপর দেখতে পাচ্ছেন চ্যানেলটা এখানে চলে এসছে, ঠিক আছে। এটা ফার্স্ট স্টেপ শেষ। এখন যাইম ফার্স্ট স্টেপটা সিলেক্ট করার পর তো এখানে নেক্সট স্টেপটা হলো এখানে সেটিংসে যাব। এটা আমি প্রথম পার্টেও দেখাইছিলাম, বাট এখানে এটা আমি দ্বিতীয় পার্টেও দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে এখানে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনারা সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন, যেটা ভালো লাগে আপনাদের। যে সেটিংসটা এখান থেকে আপনারা পাবলিক পোস্টে ক্লিক করবেন। পাবলিক পোস্টে ক্লিক করার পর এখানে সবগুলো পাবলিক করে দিন, ঠিক আছে। এখানে ফ্রেন্ডস থাকবে, অনলি মি থাকবে, আপনারা সবগুলো পাবলিক করে দিন। ঠিক দেখতে পাচ্ছেন হচ্ছে না, আমি এখানে সবগুলো পাবলিক করে দিচ্ছি। তো এখানে পাবলিক করার এটা অন করে দেবেন। এখানে পাবলিক করে দেওয়ার ফলে কী হয়, আপনার আনফ্রেন্ডগুলো আপনার পোস্টগুলো দেখতে পারে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে এই বাইকিংসটা এখনই সিলেক্ট করেছিলাম 2 মিনিট আগে। এখানে একটা লাইক এসে অলরেডি। তো এখানে আপনারা আরেকটি টপিক হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা টপিক,
আপনারা যে ফ্রেন্ড অ্যাড করবেন, ফ্রেন্ড অ্যাড করার সময় আপনারা কি করবেন, একটা টপিক, সেটা হচ্ছে টপিকসটা হচ্ছে আপনারা রিয়েক্টর আইডি অ্যাড করবেন। যেমন ধরো এটা দেখতে পাচ্ছেন রিয়েক্টর কিং, এরকম আইডিগুলো অ্যাড করবেন, ঠিক আছে। এরকম আইডিগুলো অ্যাড করার ফলে কেউ আপনার চ্যানেলে গ্রো করতে শুরু করবে এবং আপনার চ্যানেলগুলো লাইক কমেন্ট করতে বাড়তে, লাইক কমেন্ট করবে। এইরকম আইডিগুলোর সাথে অ্যাড রাখবেন। যেমন ধরো এগুলো রিয়েক্টর আইডি, ঠিক আছে। আমি আপনাদের দেখে দিয়েছি কয়েকটা ফ্রেন্ড সেট করে। যেমন ধরো এগুলো রিয়েক্টর কিং দেখতে পাচ্ছেন, রিয়েক্টর, এগুলো সব এরকম আইডিগুলোর সাথে আপনারা অ্যাড রাখবেন, ঠিক আছে। তো এরকম আইডিগুলোর সাথে আপনারা অ্যাড রাখবেন, ঠিক আছে। আশা করি আপনাদের কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকের মধ্যে এতটুকুই থাক। পরের পার্ট, আরেকটা পার্ট তৈরি করার চিন্তা ভাবনা আছে। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই আরেকটা পরের তাই আমি তৈরি করবো। তো এখানে আরেকটা বেশি সেটিং মজাদার এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটিংস হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগ মোড সেটিংস আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটা ড্রাগ মোড লেখা আছে। ড্রাগ মোডে আপনারা ক্লিক করবেন, দেখতে পাবেন এটা আপনার প্রোফাইলটা ব্ল্যাক কালার হয়ে যাবে। তো ব্ল্যাক কালার এটা সিলেক্ট করবেন। আপনারা যেটা আপনার ভালো লাগবে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেখতে পাচ্ছেন সব কিছু ব্ল্যাক হয়েছে। এটা একটা অনেক সুন্দর একটা সেটিংস, এটা ফেসবুকে নিয়ে আপডেট হয়েছে। তারপর আমি দেখিয়ে দেবো এরপরে কীভাবে আপনি অটো লাইক নিতে পারেন কিংবা কীভাবে আপনি অটো ফলোয়ার্স এগুলো নিতে পারেন, সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করা আমার চিন্তাভাবনা আছে। তো যদি ভালো রেসপন্স পাই আপনাদের থেকে তাহলে অবশ্যই ভালো এই ভিডিওটা আমি অবশ্যই ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, অ্যাপ টিউটোরিয়াল ভিডিওর সাথে থাকবেন এবং অল কার্টুন টিপসের সাথে থাকবেন সবসময়। তো আসসালামু আলাইকুম।